এ যেন কুমিল্লার বুকে এক নিকলি হাওর। কুমিল্লার মধ্যে এত সুন্দর জায়গা আছে হয়তো আপনারা অনেকেই জানেন না। হ্যাঁ, এই জায়গাটি কুমিল্লার মধ্যে জাস্ট অসাধারণ। একসাথে প্রাকৃতিক সৌন্দর্যের অনেক কিছু দেখতে পারবেন এই জায়গাটিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে যাচ্ছি আমরা সবাই বাইক রাইড করে কুমিল্লার মধ্যে এমন একটি সুন্দর জায়গায়। হয়তো আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। কেউ কেউ এটাকে কুমিল্লার বুকে এক ছোট নিকলি হাওর হিসেবেও পরিচিতি দেয়। আসলে জায়গাটা অনেক সুন্দর, কিন্তু যাওয়ার মধ্যে দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি ভালো লাগে। সো আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। যদিও এখন এখানে অনেকগুলো ফুচকা দোকান হয়ে গেছে, কিন্তু আগে এরকম কিছুই ছিল না। আগে রাস্তাটি খালি ছিল এবং অনেক বেশি সুন্দর লাগতো। অবশেষে আমরা একটা নৌকা নিয়ে সেই জলরাশিতে নেমে গেলাম। এখানে একটি জলাশয় রয়েছে, অর্থাৎ রাস্তার দুপাশে দুটি জলাশয় রয়েছে, জাস্ট অসাধারণ। সাথে একটি বড় গাং রয়েছে, আর এটা হচ্ছে আপনার ডাকাতিয়া গাং বলা হয়। মানে সব কিছু মিলিয়ে এই জায়গাটির সৌন্দর্যতা আসলে প্রকাশ করে শেষ করা যাবে না। তা আমরা সবাই মিলে একটা নৌকা নিয়ে ঘুরলাম। আমরা দেখেন অনেকে 8-9 জন একসাথে একটা নৌকা উঠলাম, যার কারণে একটু ভয় লাগতেছিল কখন নৌকাটা আবার ডুবে নিয়ে যায়। তো আমরা গ্রাম থেকে 8-9 জন, আমরা ফ্রেন্ড সার্কেল, ছোটো ভাই বড় ভাই মিলে সর্বমোট আমরা 9 জন গিয়েছিলাম 4টা বাইক নিয়ে। তো একসাথে আমরা 4টা বাইকের 9 জন একই সাথে একই নৌকায় উঠছি, কারণ আলাদা উঠলে আমরা মজা পাবো না। যদিও এক নৌকায় উঠাতে আমাদের একটু বেশি ভয় লাগতেছিল, সবাই অনেক ভয় পাইছিল যে মধ্যখানে নিয়ে ডুববা যায়। তো অবশেষে আমরা এখানে ঘুরে আমরা অন্যদিকে চলে যাব, কারণ এখানে আরও একটি জায়গা রয়েছে, সেটা আরও অনেক বেশি সুন্দর। দেখেন কত স্বচ্ছ জলরাশি। তো এদিক ঘুরে আমরা চলে যাচ্ছি অন্য একটি জায়গায়, আর সেটা হচ্ছে সাতবাড়িয়া, আর এটা হচ্ছে চিলপাড়া। যদিও এখানে কোনো চিল পাওয়া যায় না, কিন্তু এই জায়গাটির নামই হচ্ছে চিলপাড়া। আর চিলপাড়া ঘুরে আমরা এখন চলে যাব সাতবাড়িয়া। আমরা একেবারে গাঙ্গের পাশে দিয়া একটা রাস্তা রয়েছে, মনে হয় মেরিন ড্রাইভের মতো, ওই রাস্তাটি ধরে আমরা ওই দিকে চলে যাব। এদিকে দেখেন অনেকগুলো নৌকা, কারণ হচ্ছে এত নৌকা থাকার কারণ হচ্ছে এখানে বিকেলবেলা এত পরিমাণ মানুষ আসে। মানে সবাই এই জায়গাটিকে খুব বেশি পছন্দ করে। এই জায়গাটি আজকে 3-4 বছর ধরেই সবার কাছে খুব পছন্দের। আর এদিকে যে গাংটি রয়েছে, গাংটা তো মানুষের স্পিড বোর্ড নৌকা রয়েছে, এগুলোতে ওঠে সবাই। এই গাঙ্গের পার ধরে আমরা চলে যাব অন্য একটি জায়গায়, কারণ সেই জায়গাটিও আরও অনেক বেশি সুন্দর। যদিও আমরা একটু সন্ধ্যা করে ফেলছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যার কারণে হয়তো আমাদের একটু কষ্ট হয়ে যাবে যাইতে। তো দেখেন এরকম একটা গ্রামীণ, মানে রেল লাইনের পাশে একটা ঝোপঝা রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়াটা কতটা, মানে যদিও একটু কষ্ট হয়েছে, কিন্তু আনন্দটাও একটু বেশি লাগছে। শেষমেশ আসার পরে দেখেন এরকম একটা ভিউ পাবো এখানে রেল লাইনের পাশে, মানে কি বলবো। আর এটা হচ্ছে কুমিল্লার মধ্যে একটা রেল ব্রিজ, এটা গুণবতী রেল ব্রিজ বলা হয়। দেখেন কতটা সুন্দর। সেই ব্রিটিশ আমলের রেল ব্রিজের কাজগুলো মানে এখন এতটা সুন্দরভাবে মানে রয়েছে, জাস্ট বলার বাইরে। কারণ ওই সময়ের কাজগুলো কিন্তু অনেক ভালো, যার কারণে এখনও সেই সৌন্দর্যগুলো আমরা দেখতে পারি। এটা কিন্তু অনেক আগের পুরনো একটি রেল ব্রিজ। এরপরে আমরা ওইখান থেকে শেষ করে আমরা ঘুরে চলে আসতেছি আবার। দেখেন আসার সময় এই যে জলরাশিগুলো দেখা যাচ্ছে, বাইক দিয়ে আমি ভিডিওটা করলাম আসার সময়ের এই জলরাশিগুলো। তো আমরা আরও একটি জায়গায় যাবো ভাবছি, সেটা হচ্ছে সাতবাড়িয়া, কিন্তু আমরা সাতবাড়িয়াতে যেতে পারিনি শেষ পর্যন্ত। হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু তখন যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা ওই ভিউটা আপনাদেরকে দেখাতে পারি নাই, এর জন্য দুঃখিত। ইনশাল্লাহ আমরা সাতবাড়িয়ার ভিউ কিছুদিনের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করব।